কুরিয়ার সেকশন থেকে কার্গো ভিলেজে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এদিকে ফার্মাসিউটিক্যালস অ্যাসোসিয়েশন বলছে এই অগ্নিকাণ্ডে ৪৫টি উৎপাদক প্রতিষ্ঠানের প্রায় ২০০ কোটি টাকার কাঁচামাল পুড়ে গেছে। এতে জীবন রক্ষাকারী ওষুধের উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা জানিয়ে ফার্মাসিউটিক্যাল অ্যাসোসিয়েশন বলছে এর অর্থনৈতিক প্রভাব ৪,০০০ কোটিতে পৌঁছাতে পারে। আলাদা ব্রিফিংয়ে এসব তথ্য জানায় সংস্থা দুটি। শামীমুজ্জামান চৌধুরী রিপোর্ট। 18 অক্টোবর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের আগুনে ওষুধ শিল্পের ২০০ কোটি টাকার কাঁচামাল পুড়ে গেছে। সব মিলিয়ে আর্থিক প্রভাব প্রায় ৪,০০০ কোটি টাকার বলে মনে করছেন তারা। ৪৫টি কোম্পানির আমরা পূর্ণাঙ্গ আপডেট আমাদের কাছে আজকে সকাল পর্যন্ত পেয়েছি, যেখানে শুধু র ম্যাটেরিয়ালের দাম আছে ২০০ কোটি টাকার উপরে। এখন আপনি হিসাব করে দেখেন ২০০ বা ৩০০ কোটি টাকার র ম্যাটেরিয়াল, এ তো ওই ২০টা বা ৩০টা আইটেমের একটা আইটেম। দ্যাট মিনস আমরা জাস্ট রাফলি ধারণা থেকে বলছি যে ইট মে ইম্প্যাক্ট অন ৩,০০০ থেকে ৫,০০০ কোটি টাকার ফিনিশ গুডকে প্রোডাকশনকে ব্যাহত করতে পারে। অ্যান্টিবায়োটিক, ক্যান্সার, ডায়াবেটিস ও ভ্যাকসিন সহ জীবন রক্ষার ওষুধ উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে দাবি করে বাপি বলছে এ ক্ষতি পুরো খাতকে ঝুঁকির মুখে ফেলবে। এই পুড়ে যাওয়া পণ্যের মধ্যে ছিল অ্যান্টিবায়োটিক, ভ্যাকসিন, হরমোন, ডায়াবেটিক, ক্যান্সার জাতীয় ঔষধ সহ ঔষধের কাঁচামাল সহ অন্যান্য ঔষধের কাঁচামাল। ঔষধ উৎপাদনে ব্যবহৃত বিভিন্ন কাঁচামাল ভস্মীভূত হওয়ায় এই শিল্প খাতে বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। একই সাথে এই আকস্মিক ক্ষতি আমাদের বহুবিধ ঝুঁকি এবং অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। এদিকে ইম্পোর্ট কুরিয়ার সেকশন থেকে শাহজালালের কার্গো ভিলেজের আগুনের সূত্রপাত বলে ধারণা করছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। যে মালপত্রগুলো জমা হয়ে থাকে সেই মাত্রগুলো হচ্ছে আপনাকে আবার বলেছি ওই বিল্ডিংটা আমার বা ভিতরের এইটার পুরো দায়িত্ব হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ক্লিয়ার করার দায়িত্ব হচ্ছে সিএনএফ এজেন্টরা, আর কাস্টমসের কর্তৃপক্ষ ওনার কাস্টমস জিনিসগুলো করেন। আইডিয়ালি রেগুলার অনুসারে এই জিনিসগুলো ২১ দিনের ভিতরে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ২১ দিনের ভিতরে মালপত্রগুলো ক্লিয়ার হয়ে যেতে হয়। যদি ক্লিয়ার না হয় এই ৩ কর্তৃপক্ষ মিলে জিনিসপত্রগুলো ক্লিয়ার করেন। অনেকগুলো সংস্থা এ বিষয় নিয়ে কাজ করছে। তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ জানা যাবে বলেও আশাবাদ জানান তিনি। কমিটিগুলো আসবে, সেগুলো যদি আমরা কমপ্লাই করি। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।